আমি এখন যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যশোর জেলার কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামে। আর আমি এখানে এসেছি নবাববাড়ি অর্থাৎ স্নানাগার, যেটাকে বলে হাম্মামখানা। কেশবপুর শহর থেকে প্রায় 7 থেকে 10 কিলোমিটার পশ্চিমে কপোতাক্ষ নদের তীরে মির্জানগর গ্রাম অবস্থিত। 1649 সালে মির্জা সাফসি খান এখানে কিল্লাবাড়ি স্থাপন করে বসবাস শুরু করেন, যা পরে মির্জানগর নামে পরিচিত হয়। এটি সম্রাট শাহজাহান বা আওরঙ্গজেবের শাসনামলের নিদর্শন। ধারণা করা হয় এই হাম্মামখানাটি প্রায় 300 বছর আগের। এই হাম্মামখানাটি এখনও আছে। নবাবরা সুখ বিলাসিতার জন্য এই হাম্মামখানাটি ব্যবহার করত, অর্থাৎ গোসলখানা। এখানে নাকি গোসল করতো। নোটা ইটের দেয়াল দ্বারা নির্মাণ করা হয়েছে। আর এটা প্রায় 300 বছরের পুরাতন একটা জায়গা। আমি আজকে সেখানে এসেছি। এখানে নবাবরা গোসল করতো, নবাবরা থাকতো। আমি এইটাই ভাবতেছি যে এখানে নবাবরা থাকতো, আর আমি আজকে সেখানে এসেছি। ভিতরে এমনভাবে কক্ষ নির্মাণ করা হয়েছিল যেন ভিতরের ঠান্ডা থাকে। এর ভিতরে কিছু কুয়ার মতো কিছু আছে, আর আমি সেগুলো যথাসম্ভব চেষ্টা করছি আমার ক্যামেরার ভিতরে নেওয়ার। আর এটা হচ্ছে প্রবেশ পথ। এই যে এটা হচ্ছে প্রবেশ পথ। ওই যে ভিতরে ছোট ছোট সিঁড়ি দেখা যাচ্ছে, অর্থাৎ ওখানে হয়তো গোসল করতো। যেহেতু ঢোকা যাচ্ছে না, বন্ধ, কিন্তু ভিতরে খুব ঠান্ডা। এখান থেকে বোঝা যাচ্ছে ভিতরে কতটা ঠান্ডা। এটা সেই কুয়া। এখানে কেউ থাকে না, তো এই জন্য আর কি ময়লা আবর্জনা ফেলছে, এই জন্য এখানে আসা যাচ্ছে না। কুয়া এটা। কিন্তু সময়ের সাথে সাথে এই ঐতিহাসিক স্থানটি আজ অনেকটাই জরাজীর্ণ। রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে আমাদের গৌরবময় অতীতের এক গুরুত্বপূর্ণ অংশ। আজও এই হাম্মামখানা নীরবে দাঁড়িয়ে আছে, যেন ইতিহাসের সাক্ষী হয়ে অতীতের গল্প শুনিয়ে যাচ্ছে।